সফল ভবিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি এই স্লোগানকে সামনে রেখে বরিশালের যুব উদ্যোক্তাদের হাঁস ও মুরগি পালনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ মার্চ বরিশাল সদর উপজেলার কাশীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সাউথ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রগতি মোহাম্মদ আলমগীর হোসেন। সব তো চলছে জনগণের টাকার উপরেই, তাই না? আমরা আপনাদেরকে লোন দিছি, লোনের উপরে আপনারা ফেরত দিতে ব্র্যাকে যেত। ব্র্যাক সেই তার দায়বদ্ধতা জায়গা থেকে যাতে সমাজের আর্থসামাজিক উন্নয়ন হয়, মানুষ যাতে বলতে না পারে যে না ব্র্যাক শুধু আমাদের কাছ থেকে নিয়েই নিচ্ছে। যে ব্র্যাকের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষ, আমরা যদি তাকে সকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই উদ্দেশ্যে ব্র্যাক এই যে আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি আবদুল্লাহ আল মুতি এবং সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপপরিচালক ডাক্তার সাইয়াদ আলতাফ হোসেন। 3 বয়সের বাচ্চা আপনারাও ফুটান, আপনারা মুরগি দিয়ে অনেকে বাচ্চা ফুটান, গ্রামের পরিবেশে লালন পালন করেন। এখন এইখানে কিছু কথাবার্তা বলার দরকার যে একটা মুরগি থেকে 20টা বাচ্চা বের হইলো, সে লালন পালন করতে থাকলো, আস্তে আস্তে ওই মহিলা দেখা যায় শেষ পর্যন্ত 4টা 5টা পর্যন্ত টিকে যেতে পারে, আর আস্তে আস্তে শেষ হইতে যায়। বেশিরভাগের চিত্রটাই এরকম। আর আমরা যখন খাবার করি, কেউ খাবার করে, সেখানে আমাদের নিয়ম মতো চলে, সবকিছু মেনে চলে, তখন দেখা যাবে যে তার 100 বাচ্চা উঠলে হয়তো শেষ পর্যন্ত 5টা লস হইতে পারে, 95টাই বড় হয়। তাহলে 2টার পার্থক্য আছে না? আপনার বাঁচল 5টা আর ওনার মূল্য 5টা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ইডিইউ মাইক্রোফাইন্যান্স প্রগতি সাইয়াদ রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক ইডিইউ মাইক্রোফাইন্যান্স প্রগতি মোহাম্মদ কামরুল হাসান এবং বরিশাল সদর ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক স্বপন কুমার ঘোষ। প্রশিক্ষণে ২০ জন তরুণ উদ্যোক্তাকে হাঁস ও মুরগি পালনের বিভিন্ন দিক সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হয়। এতে সুস্থ হাঁস ও মুরগির বৈশিষ্ট্য, রোগের কারণ ও প্রতিরোধ ব্যবস্থা, বিভিন্ন সংক্রামক রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পোলট্রির খাদ্যের ধরন, পুষ্টিগুণ, বয়স ও উৎপাদনভেদে খাদ্য ব্যবস্থাপনা, খামারের উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, বাসস্থান নির্মাণ, পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতি নিয়েও বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের প্রশিক্ষণ যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।